আলেমে হাক্কানীদের কি মর্যাদা। বিশ্বনবী আমার বলেন, উলামা উম্মতি কাম্বিয়ায়ে বানি ইসরাইল, যারা আলেমে হাক্কানি হবে, যারা নায়েবে নবী হবে, আলেমে হাক্কানি যারা হবে, আমি রাসূলুল্লাহ দয়ার নবী বলি, বানি ইসরাইল যুগে তাদের আল্লাহ এত মর্যাদা দেবেন যে বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ের সমপর্যায়ের আমার আল্লাহ সম্মান দেবেন। বানি ইসরাইল যুগের নবী কারাম তিনি হলেন হযরতে দাউদ নবী, হযরতে সুলাইমান নবী, হযরতে ঈসা নবী, হযরতে মুসা নবী, হযরতে ইউসুফ নবী। এনারা হলেন বানি ইসরাইল যুগের নবী। আর আমার উম্মতের মধ্যে রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে যারা আলেমে হাক্কানি যারা হবে, যারা ওলিয়ে কামেল হবে, আল্লাহর আলেম বান্দা যারা হবে, আমি রাসূলুল্লাহ বলি তাদের আল্লাহ বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ের সম্মান দেবে। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, অন্য জায়গায় রাসূল বলছেন, বিশ্ব নবী আমার বলছেন, মান যারা আলেমান ফাকান্নামা যারানি, মান সাফা আলেমান ফাকান্নামা সাফানি, মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি। যে আলেমে হাক্কানির সঙ্গে জিয়ারত করলো, মুলাকাত করলো, দেখা করলো, সে যেন আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জিয়ারত করলো। মান সাফা আলেমান ফাকান্নামা সাফা, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো, সে যেন আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে মুসাফা করলো। মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো, সে যেন আমি রাসূলুল্লাহ আমার মজলিসে বসলো। জোরে হবে না? জোরে হবে না বাপজি আমার? তাই সেই আলেম তৈরি করার জায়গা হলো মাদ্রাসা। সেই মাদ্রাসার ইসালে সবে এসেছে। একটুখানি মনকে শক্ত করুন যে কষ্ট তো করছি, আল্লাহ যেন আমার এই কষ্টটাকে জাযা বদলা দান করেন, এর বিনিময়ে দুনিয়া আখিরাতকে আমার আল্লাহ যেন পরিবর্তন করে দেন, দুনিয়াতেও কামিয়াবি দেন, শান্তি দেন, আখিরাতেও নাজাত দেন, মুক্তি দেন। বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, হে তরুণ যুবকেরা, আল্লাহর আলেম বান্দারা, আল্লাহর নেক বান্দারা, ওলি বান্দারা, আলেমে হাক্কানি যারা, নায়েবে নবী যারা, ওলিয়ে কামিল যারা, তাদের অনুসরণ করতে হবে, তাদের ভক্ত হতে হবে। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের, আল্লাহর নেক বান্দাদের সঙ্গী হয়ে যাও। দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে কার সঙ্গী হবে? শয়তানের সঙ্গী হবে না আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গী হবে? আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন কোরআন মাজিদে, তোমরা আলেমে হাক্কানি ওলিয়ে কামেলদের সঙ্গী হয়ে যাও। জোরে হবে না? জোরে হবে না? তাহলে আমাদেরকে সঙ্গী হতে হবে কাদের? আলেমে হাক্কানি ওলিয়ে কামেল আল্লাহর নেক বান্দাদের সঙ্গী হতে হবে দুনিয়াতে। এটা কার অর্ডার? আল্লাহর কোরআনের অর্ডার। যদি বলেন আরো কিছু আছে নাকি, আরো আছে। আমার আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া
উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা আমি আল্লাহ আমার ইতাআত করো, আমার ইতাআতের পর আমার রাসূলের ইতাআত করো, এবং আমার রাসূলের ইতাআত করো, এবং আমার রাসূলের ইতাআত গোলামি অনুসরণ অনুকরণ করো। তার সঙ্গে সঙ্গে যারা আলেমে হাক্কানি ওলিয়ে কামেল আল্লাহর মাহবুব বান্দা হয়েছেন, সেই সমস্ত ওলি আল্লাহ আলেমে হাক্কানি ওলিয়ে কামেল উলিল আমরের অনুসরণ ইতাআত গোলামি করো। তাহলে অর্ডার কার? আল্লাহর ইতাআত। আল্লাহর ইতাআত মানে নামাজ, রোজা, হজ, যাকাত। তারপরে রাসূলের ইতাআত। রাসূলের ইতাআত মানে সুন্নতে নববী, সুন্নতে রাসূল। তারপরে যারা ওলিয়ে কামেল, যারা আল্লাহ এবং রাসূলকে ভালো করে মেনেছে, তাদের ইতাআত, অর্থাৎ ওলিয়ে কামেল আল্লাহর নেক বান্দা, ওলি বান্দা, আলেমে হাক্কানিদের ইতাআত গোলামি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যেভাবে চলেছে সেভাবে চলো। এই অর্ডার কার? এই অর্ডার হলো আল্লাহর। এক শ্রেণীর মানুষ বলে না, পীর মানার প্রয়োজন নাই, আলেম মানার প্রয়োজন নাই, ওলি মানার প্রয়োজন নাই, শুধু আমরা আল্লাহ মানি আর নবী মানি, আমাদের আলেমদের কাছে যাওয়ার দরকার নাই। ওরা সব ফেসবুকের বক্তা। আছে না নাই? ভাই, ওস্তাদ ছাড়া চলা যাবে? এই মাস্টার ছাড়া মাধ্যমিক এইচএস গ্রাজুয়েট হওয়া যাবে? পাস করতে পারবে? পারবে না। কোনো কিছু বুঝতে গেলে মাস্টারের কাছে যেতে হবে, না হলে কিছু বোঝা যাবে না। কেমন? আখিরাতকে বুঝতে গেলে, জান্নাতের রাস্তা পেতে গেলে, সহিহ সুন্দরভাবে জান্নাতের পথে চলতে গেলে, যেতে গেলে ওলিয়ে কামেল আলেমে হাক্কানির কাছে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসকে বুঝতে হবে। তাদের ব্যাখ্যায় চলতে হবে, মন গড়া ব্যাখ্যায় চললে হবে না। এই জন্য তো আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত মাহবুব বান্দা হয়, ওলি বান্দা হয়, আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, ডর নাই, চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি রাজাই বলে বই খুলে খুলে, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর। ওলি রাজাই বলেন বই খুলে খুলে, পাপ হতে আই তোরা আই বহুদূর। এখনো কোরআনি বাণী যাই বয়ে যায়, এখনো হাদিসি বাণী যাই বয়ে যায়, এখনো কোরআনি বাণী যাই বয়ে যায়, এখনো হাদিসি বাণী যাই বয়ে যায়। প্রভুর সৃষ্টিতে রহমতি সৃষ্টিতে, দূর হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর। আল্লাহর আলেম বান্দারা, ওলিয়ে কামেলরা কোরআন এবং হাদিসকে সামনে রেখে তারা মানুষকে পাপ থেকে, অন্যায় থেকে দূরে আসার জন্য আহ্বান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সে ওলি বানাতে গেলে, আলেম বানাতে গেলে মাদ্রাসায় যেতে হবে। মাদ্রাসায় না গেলে ওলি হওয়া যায় না, আলেম হওয়া যায় না, পীর হওয়া যায় না, মুর্শিদ হওয়া যায় না। পীর হোক, মুর্শিদ হোক, ওলি হোক, আলেম হোক, তার জন্য মাদ্রাসায় পড়তে হবে, কোরআন এবং হাদিসের তালিম তাকে গ্রহণ করতে হবে। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আমি ছোট্ট করে তিনটে কথা বলবো, বেশি লম্বা চওড়া নয়, ছোট্ট করে আলোচনা, 1 থেকে 1.5 ঘন্টার আলোচনা, বেশি আলোচনার দরকার নয়।
এক নাম্বার আল্লাহর ইতাআত, দুই নাম্বার রাসূলের ইতাআত, তিন নাম্বার ওলি আউলিয়া আলেমে হাক্কানীদের ইতাআত। এই তিনটে ইতাআত, তিনটে গোলামির কথা, তিনটে অনুসরণের কথা আল্লাহর অর্ডার। একটাকে বাদ দিলে ঈমান নষ্ট হবে। এ তরুণ যুবকেরা, এ আমার বন্ধুরা, প্রথমে আল্লাহর ইতাআত। আল্লাহর ইতাআতটা কেমন করতে হবে? আল্লাহর ইতাআত করতে গেলে আমার আল্লাহকে ভয় করতে হবে। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোনো পরাজয়, আসবে না কোনদিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয়, আল্লাহর ইতাআত করতে গেলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। হে তরুণ যুবকেরা, আল্লাহকে যদি ভয় করেন, রোজা রেখে দরজা বন্ধ করে কি আপনি খাবার খেতে পারবেন? দুনিয়ার মানুষ দেখতে পাবে না, সবাই জানে আপনি রোজা রেখেছেন, কিন্তু মহান আল্লাহ দেখতে পাবেন। তাহলে আল্লাহকে দেখছেন এই সাক্ষী রেখে আপনি কখনো খাবার পেটে ঢোকাতে পারছেন না। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহকে যদি ভয় করার মতো করেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, দরজা বন্ধ করে আপনি পাপ কাজ, অন্যায় কাজ করতে পারবেন না। দুনিয়ার মানুষ দেখতে পায় না, কিন্তু আমার আল্লাহ দেখতে পাচ্ছেন। হে তরুণ যুবকেরা, আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করেন, তাহলে ওজনে ঠকাতে পারবেন না। আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করেন, আলটা ছেটে বাড়াতে পারবেন না। আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করেন, জবান থেকে কটু কথা বলতে পারবেন না। আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করেন, ছোটদের কষ্ট দিতে পারবেন না। আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করেন, নামাজ ছাড়তে পারবেন না। আল্লাহকে ভয় করলে নামাজ ছাড়তে পারবো? জোরে বলেন, ছাড়তে পারবেন না। যারা ওলি হয়েছে তারা আল্লাহকে ভয় করে হয়েছে, প্রথম স্টেজ। তার জন্য কি করতে হয়েছে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমানটা এনেছে আল্লাহর উপর, আল্লাহকে লা শারীক মনে করেছে। আল্লাহ সম্পর্কে ধারণা তৈরি করেছে। কুল হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কেউ তাহাকে জন্ম দেয়নি, তিনি কাহাকেও জন্ম দেননি। আল্লাহর সম্পর্কে ধারণা তৈরি করেছে, আল্লাহকে ভয় করার মতো ভয় করেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহকে ভয় করা কাকে বলে? হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দেন। হে আমার বন্ধুরা, একটুখানি শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহকে ভয় করা কাকে বলে? ভয় করার মতো ভয় কাকে বলে? হে জওয়ান যুবকেরা, ফেরাউনের কন্যা, ফেরাউন কন্যার কেশ বিন্যাসিনী মহিলা, এ ওয়াজ আপনাদের জানা আছে, আমি বিস্তারিত বলছি না, শুধু একবার মনে করাচ্ছি। হে তরুণ যুবকেরা, ফেরাউন কন্যার কেশ বিন্যাসিনী মহিলা রাজপ্রাসাদে কাজে ডিউটিতে ছিল। ফেরাউন কন্যার সেবা যত্ন
চুল আঁচড়ে দেওয়া, কেশ বিন্যাসকারিণী, মাথা আঁচড়ানো, সেবা যত্ন করা সেই কন্যা মহিলা যে তৎকালীন যুগে আল্লাহকে ভয় করেছিল, হযরতে মুসা নবীর কালেমা পড়েছিল, এক আল্লাহকে বিশ্বাস করেছিল। মাথাটা যখন আঁচড়াতে আঁচড়াতে ফেরাউন কন্যার মাথা কেশ চুলটা বাঁধতে বাঁধতে আঁচড়াতে আঁচড়াতে কাঙ্কি করতে করতে যখন কাঙ্কিটা চিরুনিটা বাবা ওই কাকুইটা জমিনে পড়ে গেল, এমন সময় ফেরাউন কন্যার কেশ বিন্যাসিনী মহিলা সেই সময় জবান থেকে আল্লাহকে ভয় করে মুখ থেকে অটোমেটিক আল্লাহ মুখ দিয়ে বের হলো। আল্লাহ মুখ দিয়ে বের হওয়ার পরে ফেরাউন কন্যা বুঝে নিয়েছিল ফেরাউনের মেয়ে, তাহলে তো এ তো মুসার আল্লাহকে আল্লাহ বলে মানে, আমার বাপকে তো আল্লাহ বলে মানে না। মুসার আল্লাহকে আল্লাহ বলে মানে, আমার বাপকে তো আল্লাহ বলে মানে না। তৎকালীন যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফেরাউন, ফেরাউনটা হলো লাকাব, উপাধি। ফারাও যাদের বলা হয় ইতিহাসের পৃষ্ঠায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় ফেরাউন কন্যা বলল, হে আমার কেশ বিন্যাসিনী, হে মহিলা, তুমি কি আমার পিতাকে আল্লাহ বলে মানো না? ফেরাউন দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। আর একটা করে স্ট্যাচু দিয়েছিল, মূর্তি দিয়েছিল, একটা করে তার বা আমার ছবি বানিয়েছিল, স্ট্যাচু বানিয়েছিল, সেটা দিয়ে বলেছিল এটা হলো তোমাদের ছোট খোদা, এটা বাড়িতে থাকবে, আর আমি হলাম বড় খোদা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ ফেরাউনকে কি শাস্তি দিয়েছিল মনে আছে? কোথায় কি করেছিল? মুসা নবীর জামানায় ফেরাউনের শাস্তি, ইব্রাহিম নবীর জামানায় ফেরাউনের আলাদা শাস্তি। বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসা নবীর জামানায় ফেরাউনের আলাদা শাস্তি। কি শাস্তি হয়েছিল? পানিতে ডুবিয়ে মেরেছিল আল্লাহ, নীল দরিয়ায় ডুবিয়ে মেরেছিল। এক সময় ফেরাউন সিংহাসনে বসে আছে, ফেরাউন সিংহাসনে বসে আছে, আমার আল্লাহর পক্ষ থেকে ফারিস্তাকে আল্লাহ পাঠালো, যাও একটু গিয়ে ফেরাউনকে পরীক্ষা করো। একটু কি করবে না, মানুষের সুরাতে চলে যাও। ফারিস্তা মানুষের সুরাতে গিয়ে বলল, বাদশাহ জাহাপনা, ফেরাউন বাদশাহ জাহাপনা, একটা কথা জানতে চাই, আমি মুসাফির বান্দা। বলে কি হয়েছে? বলে যে গোলাম মনিবের খায় আর নিজেকে মনিব বলে দাবি করে, এমন নেমোখারাম গোলামের কি শাস্তি হওয়া উচিত? যে গোলাম মনিবের খায় আর নিজেকে মনিব বলে দাবি করে, এমন নেমোখারাম গোলামের কি শাস্তি হওয়া উচিত? ফেরাউন বলল, এমন নেমোখারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত। কি বলল? পানিতে ডুবিয়ে মারা উচিত। তখন তৎকালীন যুগের লেখনী পদ্ধতিতে ওই ফারিস্তা মানুষের সুরাতে গেছে, গিয়ে বলছে লিখে দিন। লিখে দিল যে গোলাম মনিবের খায়, নিজেকে মনিব বলে দাবি করে, এমন নেমোখারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত, ইতি ফেরাউন। লিখে দিল। ফারিস্তা মানুষের সুরাতে এসেছিল, সেটা নিয়ে চলে গেল। যেদিন নীল দরিয়ায় ফেরাউন ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে, সেদিন ফেরাউনকে ওই চিঠিটা, ওই কাগজটা দেখানো হচ্ছে, এটা কার লেখা? বলছে এটা আমারই লেখা। কার লেখা? বলছে এটা আমারই লেখা। কি লেখা আছে না, যে গোলাম মনিবের খায় নিজেকে মনিব বলে দাবি করে। আমরা নিজেদের মনিব বলে দাবি করিনি, কিন্তু মনিবের খাই না। আমাদের খাওয়ানোর মালিক কে? জোরে বলেন আল্লাহ। কিন্তু আল্লাহর হুকুম
আমরা মানি নাফরমানি করছি, আল্লাহর হুকুম মানছি না। কত মানুষ মানে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বছর 1 মাস রমজানের রোজা রাখে না, হারাম খাদ্য খায়, আছে না নাই? আল্লাহর দুনিয়ায় আছি আর আল্লাহর গোলামি আমরা করছি না। এরকম নেমক হারাম গোলামের কি শাস্তি হওয়া উচিত? ফেরাউনকে দেখাচ্ছে, দেখো এটা কার লেখা না, এইরকম নেমক হারাম গোলামের পানিতে ডুবিয়ে মারা উচিত। বুঝতে পেরেছে এ তো আমার হুকুমটাই আমার উপর প্রযোজ্য হচ্ছে। বলে তুমি সেই ফেরাউন যে আল্লাহর খাও আর নিজেকে আল্লাহ বলে দাবি করো, তাই আল্লাহ তোমাকে পানিতে ডুবিয়ে মারছে। তখন তওবা করে বলেছিল যে আমি তওবা করছি আর মুসার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছি। ফারিস্তা বলেছিল আর হবে না, আর হবে না। সারা জীবন কলেমা পড়লো না, মরার সময় কলেমা পড়ছে। আল্লাহ বলছেন আর কবুল হবে না, আর গ্রহণ করা হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, সবাই নীল দরিয়ায় ডুবে গেল, কেউ বাঁচলো না। ফেরাউনের শেষ মানুষটা বাবা পানিতে নেমেছে, ফেরাউনের শেষ মানুষটা পানিতে নেমেছে, আর মুসা নবীর শেষ মানুষটা পানি থেকে ওপারে উঠে পড়েছে। আমার আল্লাহর হুকুমে পানিটা সমান হয়ে গেছে। সমস্ত ফেরাউনের লোক লস্কর গুলো পানিতে ডুবছে আর উঠছে, সবাই মারা গেল। মুসা নবী পারে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে সমস্ত ফেরাউনের লোক লস্করদের আমার আল্লাহ ধ্বংস করেছেন। এই ধ্বংস করার মাঝখান থেকে একজন মানুষকে আমার আল্লাহ ওই নীল দরিয়ায় ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছে। মুসা নবী দেখছেন যে মানুষটা সবচেয়ে আমাকে বেশি কষ্ট দিয়েছিল সেই মানুষটা কি আল্লাহ বাঁচিয়ে দিচ্ছে, সর্বনাশ করেছে। আমার আল্লাহর দরবারে হযরতে মুসা কালিমুল্লাহ সেই সময় কালাম করলেন, কথা বললেন, আয় আমার মাবুদ আল্লাহ, আয় আমার স্রষ্টা আল্লাহ, আয় আমার রব আল্লাহ, ওই মানুষটাকে তুমি কেন বাঁচালে? ওই মানুষটা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মাবুদ। ওই মানুষটা আমার নকল করেছে, আমার মতো পোশাক পরেছে, সে ছিল ফেরাউনের লোক, আমার মতো দাড়ি রেখেছে, আমার মতো জুব্বা পরেছে, আমার মতো হাতে আসা লাঠিটা নিয়েছে, আর আমার নকল করেছেন। আমি যেভাবে কথা বলি, চাল চলন করি, হেঁটে ঘুরে বেড়াই, সেভাবে সে অনুকরণ করেছেন। আর লোকের মাঝখানে গিয়ে বলেছে, দেখ দেখ আমি মুসা সেজেছি, দেখ দেখ আমি মুসা সেজেছি, দেখ দেখ আমি মুসা সেজেছি। এইভাবে সে আমার নকল করেছে, আমাকে তাওহীন করেছে, আমাকে নেগলেক্ট করেছে, তুচ্ছ করেছে, আমাকে কষ্ট দিয়েছে, সে আমার প্রাণে ব্যথা দিয়েছে। ও মাবুদ আল্লাহ, ফেরাউনের সকলকে তুমি হত্যা করে দিলে, ফেরাউনের সকলকে তুমি ডুবিয়ে মারলে, আর ওই হতভাগাকে কেন তুমি বাঁচিয়ে দিলে? ওকে কেন বাঁচালে আল্লাহ? সবাইকে ধ্বংস করলে আর ও বেটাকে বাঁচিয়ে দিলে, কারণটা কি? ও তো আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, ও তো আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, ওকে কেন বাঁচিয়েছো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ বললেন, হে নবী মুসা কালিমুল্লাহ, আমি যে ওকে বাঁচিয়ে দিয়েছি এটা আর অন্য কোনো কারণে নয়,
এটা হলো ওই বান্দা তোমার অনুসরণ করেছে, তোমাকে ফলো করেছে, তোমার মতো লেবাস পোশাক পরেছে, তোমার মতো দাড়ি টুপ জুব্বা রেখেছে, তোমার মতো চাল চলন করেছে, তোমার মতো অ্যাক্টিং করেছে। এর জন্য আমি আল্লাহ আমার ভালো লেগেছে, ওই বান্দাকে আমি বাঁচিয়েছি। জানি তোমার কষ্ট হবে, দুঃখ হবে, কিন্তু তোমার অনুকরণ করার কারণে আমি আল্লাহ তাকে বাঁচিয়েছি। মুসা নবীর মতো জামা পরেছিল, জুব্বা পরেছিল, পাগড়ি পরেছিল, দাড়ি রেখেছিল, তাই আল্লাহ ওই সবচেয়ে বড় একটা জালেম যে মুসা নবীকে অনেক কষ্ট দিয়েছিল, কিন্তু মুসা নবীর অনুকরণ করার জন্য আল্লাহ নীল দরিয়া থেকে তাকে বাঁচিয়ে দিয়েছিল। আর আমি আপনি যদি ওলি আউলিয়া নবী পয়গম্বরদের অনুকরণ করি, অনুসরণ করি, আমাদের তো ঈমান আছে, তার তো ঈমান ছিল না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সেই ফেরাউন কন্যা কেসবিন্নাসিনী মহিলার হাত থেকে যখন কাঙ্খিটা চিরুনিটা যখন পড়ে গেছে, কাকুইটা যখন পড়ে গেছে, আল্লাহ বলে ডেকেছে বাবা। এমন সময় ফেরাউনের কানে খবর গেল, ফেরাউন এই মহিলাকে ডেকে পাঠালো। সেই সময় মহিলাকে বলল, হে মহিলা, এখনো সময় আছে, তুমি এক আল্লাহকে বাদ দিয়ে আমি ফেরাউনকে আল্লাহ বলে মানো। যদি আমি ফেরাউনকে আল্লাহ বলে মানো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই মহিলা তখন চিন্তা করলেন, আমার আর বাঁচার কোনো রাস্তা নাই, এখন আমার ঈমানের পরীক্ষার সময় হয়েছে, আমার আল্লাহর মহাব্বতের প্রমাণ দেওয়ার সময় হয়েছে। সেই সময় ওই কেসবিন্নাসিনী ফেরাউন কন্যার চুল আঁচড়ানো, মাথা আঁচড়ানো কেসবিন্নাসিনী সেবা যত্ন করা ওই মহিলা বলতে লাগলো, হে ফেরাউন, আজকে আমার ঈমানের পরীক্ষার সময়, এতদিন আমি গোপন রেখেছিলাম, এখন আর আমার গোপন রাখার সময় নয়, এখন আমাকে প্রকাশ করতে হবে। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করেছো, কিন্তু তুমি তো হলে মানুষ। তুমি মানুষ, কখনো আল্লাহ কি হতে পারে? সে আল্লাহ হলেন এক, তিনি অভাব শূন্য, তিনি সর্বশক্তিমান, সমস্ত ক্ষমতার উপর তার ক্ষমতা। সে আল্লাহ, কখনো তুমি হতে পারো না। আমি মুসা নবীর আল্লাহকে আল্লাহ বলে মেনেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় ফেরাউন বলল, ওই মহিলার হাত পাটা বেঁধে ফেলো, জমিনে ফেলে দাও, তার সামনে যত বিষাক্ত সাপ বিচ্ছু রাখা আছে সব তার শরীরের উপর ছেড়ে দাও। যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক সাপ বিচ্ছুকে তার গায়ে শরীরে ছেড়ে দাও, যাতে তাকে আঘাত করে সারা শরীরটা বিষাক্ত হয়ে যায়। এইভাবে সাপ বিচ্ছু তার শরীরে বন্দী করা হলো, রেখে দেওয়া হলো। সাপ বিচ্ছুর কামড় তাকে দেওয়া হলো, বা আমার যন্ত্রণায় ছটপট ছটপট করতে লাগলো। যত তার শরীরে যন্ত্রণা হয়, তত সে আহাদ আহাদ বলে আওয়াজ দেয়। জোরে হবে না? জোরে হবে না? কয়েকদিন চলতে লাগলো। কয়েকদিন পরে এমন সময় দেখতে পাওয়া যায়, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, যত শাস্তি দেয়া হয় সমস্ত শাস্তিকে সে হজম করে নেয়। তারপর আল্লাহর ইবাদত, আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর প্রেম, আল্লাহর মাহাব্বত, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি ভক্তি, আল্লাহর প্রতি ভালোবাসা তার এতটুকুও কমলো না। মন ভরে যায়, প্রাণ কেঁদে যায়, হৃদয়কে দে যায়, মন কেঁদে যায়, প্রাণ কেঁদে যায়, হৃদয়কে দে যায়। ফারাও কন্যার
কেস বিনাশিনীর কলিজা জ্বলে যায়, মন কেঁদে যায়, প্রাণ কেঁদে যায়, হৃদয় কেঁদে যায়, দিন রাত সব এক হয়ে যায়, তবু সে আল্লাহ প্রেমী রয়ে যায়, দিন রাত সব এক হয়ে যায়, তবু সে আল্লাহ প্রেমী রয়ে যায়। জোরে হবে না? এত কষ্টর পরেও সে আল্লাহর প্রেম কখনো তার ভুলে যায়নি। এটাই হলো আল্লাহকে ভয় করার মতো ভয়। বুকে হাত দিয়ে চিন্তা করুন, আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়। কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কত মানুষ আমার এই দেশেতেই বাস করে, দিনকাল খারাপ, মুখে দাঁড়িয়ে রাখতে ভয় পায়, আছে না নাই? পাঞ্জাবি পরতে, জুব্বা গায়ে দিতে ভয় পায়, রাস্তাঘাটে চলবো কেমন করে? ঈমানটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, আল্লাহর ভয় কোথায়? চিন্তা করুন বুকে হাত দিয়ে। মুসলমানের ছেলে ভয়ে দুটো করে নাম রাখে, একটা লালটু, একটা আব্দুল জব্বার, একটা সন্টু, একটা আব্দুল সত্তার। কিরে ভাই? বলে যেখানে যেমন আমি সেখানে তেমন, যেখানে যেমন আমি সেখানে তেমন। রাজা বাজারে গিয়ে বলে আসসালামু আলাইকুম চাচা, আমার নাম আব্দুল সত্তার। আর শ্যাম বাজারে গিয়ে বলে কাকা ভালো আছো, আমার নাম হলো পল্টু। মুসলমানের ছেলে দুটো করে নাম। ঈমানটা কোথায় গেল? আল্লাহর প্রতি ভয় কোথায় গেল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। এমন সময় লক্ষ্য করুন, ফেরাউন কন্যার কেসবিন্নাসিনী মহিলা, ওই মহিলা দেখলো হবে না, রাজভাই আমার ফারাও ফেরাউন দেখলো হবে না, একে কঠোর শাস্তি দিতে হবে। ওই মহিলার পাঁচটা সন্তান ছিল, পাঁচটা সন্তান বাড়ি থেকে তুলে দিয়ে আনা হলো, বাড়ি থেকে নিয়ে আসা হলো। ভাই আমার দোস্ত আমার, বড় সন্তানকে সামনে দাঁড় করানো হলো। ফেরাউন অর্ডার দিল, এই ভাই আমার ওই যে বড় হাঁড়ি পাতিলা, ভাই আমার বড় পাত্র ভর্তি তেল দিয়ে তেল ঢেলে গরম করতে থাকো, ফোটাতে থাকো। এ তরুণ যুবকেরা, বড় কড়াতে ফুটন্ত তেল ফোটানো হলো। এমন সময় ওই ফেরাউন কন্যার কেসবিন্নাসিনী মহিলাকে বলা হলো, এখনো সময় আছে, যদি তুমি মুসার আল্লাহকে ছেড়ে দাও, মুসার আল্লাহকে ত্যাগ করে দিয়ে আমি ফেরাউনকে আল্লাহ বলে মেনে নাও, তাহলে তুমি বাঁচবে, তোমাকে ছাড়া হবে, তোমার সন্তানদের রক্ষা করা হবে। নতুবা এই যে সন্তানরা দেখছো তোমার, এই সন্তানদেরকে একটা একটা করে ফুটন্ত তেলেতে ফেলে তাদেরকে পৃথিবীর বুক থেকে মুছে দেওয়া হবে, তাদেরকে ভেজে কড়াই ভেজে ফেলা হবে, তাদের শরীরটা পুরো কয়লা হয়ে যাবে, তোমার সামনে তোমার সন্তানরা মারা যাবে। এখনো সময় আছে, আমাকে আল্লাহ বলে মেনে নাও। কত কঠিন চ্যালেঞ্জ, কঠিন মুহূর্ত। একটু ভাবুন তো দেখি, একটু চিন্তা করুন, কি পরিস্থিতির শিকার, কেমন আল্লাহকে ভয়, আর আমরা কেমন ভয় করি? বুকে হাত দিয়ে চিন্তা করুন। হে তরুণ যুবকেরা, ফেরাউন কন্যার কেসবিন্নাসিনী মহিলার ঈমানের পাওয়ার বেড়ে গেল। অবশেষে তিনি বললেন, হে ফেরাউন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার একটা পুত্র কেন, আমার সব পুত্রকে যদি হত্যা করো, আমার সব সন্তানকে যদি হত্যা করো, যদি আমাকেও তুমি হত্যা করে দাও, শুনে রেখে দাও ফেরাউন,
তুমি তো মানুষ, মানুষ কখনো আল্লাহ হতে পারে না। সে আল্লাহ তিনি, যিনি সর্বশক্তিমান, সমস্ত ক্ষমতার অধিপতি, ক্ষমতার শক্তিশালী, বা আমার সমস্ত শক্তির তিনি উৎস, সমস্ত শক্তির উপর যার শক্তি, যিনি দুনিয়া, আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, পাহাড়, পর্বত, নদ নদী, বন বনানী, ফল ফুল, ফুলের রং, সব কিছুই যিনি সৃষ্টি করেছেন, সব যার ইশারাতে কাজ করেন, সর্বশক্তিমান মহান আল্লাহ তিনি, যিনি সবাইয়ের যিনি স্রষ্টা, তিনি হলেন হযরতে মুসার আল্লাহ। হে ফেরাউন, তুমি আমার যতই পরীক্ষা নাও, আমাকে যতই কষ্ট দাও, মনে রাখবে জীবন দিয়ে দেব, কিন্তু তোমাকে আল্লাহ বলে মানব না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন ওই কেসবিন নাসিরি ভাই আমার ওই মহিলার সন্তানগুলোকে একটার পর একটা চোখের সামনে ফুটন্ত তেলেতে ফেলে দিল। সঙ্গে সঙ্গে ফুটন্ত তেল টকবক টকবক করে ফুটছে। এই রকম তেলেতে যখন তার পুত্র সন্তানগুলোকে একটার পর একটা ফেলা হচ্ছে, চিক মেরে চিৎকার করে উঠছে আল্লাহ বলে, ফুটন্ত তেলেতে ঢেলে দেওয়া হচ্ছে। মায়ের সামনে তার সন্তানরা ভাই আমার পুড়ে কয়লার মতো হয়ে বাবা ভেসে উঠছেন। মা জননী মা চোখের সামনে কলিজার টুকরা সন্তানগুলোকে হাতে পায়ে ধরে দড়ি বেঁধে ফেলে দেওয়া হচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় দেখতে পাওয়া যায় মায়ের হৃদয়টা শক্ত হয়ে গেছে, মায়ের হৃদয়টা পাহাড়ের মতো হয়ে গেছে। যতই চোখের সামনে সন্তানদের হত্যা করা হোক, তারপরেও সে ফেরাউনকে আল্লাহ বলে মানে না। ইমানের তেজ কেমন, ইমান মজবুত। ভাবুন তো দেখি, আখিরি জামানার মানুষ আমরা ভয়েতে দাড়ি কেটে ফেলছি, নাম বদলে দিচ্ছি, মুসলমান পরিচয় দিতে লজ্জা বোধ করি, আর ফেরাউনের সামনে বুক ফুলিয়ে একজন সেই ফেরাউন কন্যার কেসবিন নাসিরি মাথার চুল আঁচড়ানো, পরিপাটি করা, সেবা যত্ন করা মহিলাটার ঈমান কতটা বুঝুন, কতটা মজবুত। চিন্তা করুন কেমন আল্লাহকে ভয় করার মতো ভয় করেছে। এমন সময় ফেরাউন বলল, হে মহিলা, এখনো সময় আছে, তোমার বুকেতে একটা সন্তান তোমার দুগ্ধ পান করছে, দুধের শিশু। এই শিশুটার প্রতি তোমার তো ভালোবাসা আছে, এই শিশুটাকে বাঁচিয়ে দেব, তোমাকে ছেড়ে দেব, এখনো সময় আছে, এখনো সময় আছে। হে মহিলা, আমাকে আল্লাহ বলে মেনে নাও। সেই সময় দেখতে পাওয়া যায় ওই মহিলার চোখের পানি শুকিয়ে গেছে, হৃদয়টা শক্ত হয়েছে। সেই সময় বলেছিলেন ফেরাউন, আমার 4টে সন্তানকে হত্যা করেছ, ছোট্ট সন্তানটা দুধের শিশু সন্তান, এই সন্তানটাকেও যদি হত্যা করে দাও, আমাকেও যদি এই ফুটন্ত তেলেতে নিক্ষেপ করো, এরপরও আমি তোমাকে কখনো আল্লাহ বলে মানতে পারি না। হে ফেরাউন, তুমি তো একজন জালেম, তুমি তো একজন বদমাশ, তুমি তো একটা শয়তান, তুমি একজন জালেম, তুমি কখনো আল্লাহ হতে পারো না। আমার আল্লাহ সব দেখছেন, আমার আল্লাহ সব লক্ষ্য করছেন, আমার আল্লাহ সামিউন বাসির, আমার আল্লাহ সব দেখেন এবং সব লক্ষ্য করেন। আমার আল্লাহ যেটা বান্দার জন্য করেন, ভালোর জন্য করেন। হে ফেরাউন, শুনে রেখে দাও, এটা আমার ঈমানের পরীক্ষা, এই ঈমানের পরীক্ষায় আমি কখনো হেরে যাব না। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউন রাগান্বিত হলো, চোখ লাল করে অর্ডার করল, যাও যাও, ওই মায়ের কোলে 6 মাসের দুধের শিশু বাচ্চাটা যে মাতৃ দুগ্ধ পান করছেন, তার বুক থেকে কেড়ে নিয়ে মায়ের চোখের সামনে ওই ছোট্ট বাচ্চাটাকে ফুটন্ত তেলেতে নিক্ষেপ করে দাও। হে তরুণ যুবকেরা, এই ঘটনার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ওই দুধের শিশু বাচ্চার জবানটা খুলে দিলেন। জোরে হবে না, আরে জোরে হবে না।
অবশেষে দুধের শিশু তার থেকে নিল কারিয়া, শিশুর জবানই তখন খোদা দিলেন খুলিয়া। অবশেষে দুধের শিশু তার থেকে নিল কারিয়া, শিশুর জবানই তখন খোদা দিলেন খুলিয়া। শিশু বলে তখন কেদো না মা, এখন জান্নাত দেখিতে পাই গো, চলো একসাথে মাগো। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় মায়ের কোল থেকে যখন দুধের শিশু বাচ্চাটাকে যখন তুলে নিয়ে যাওয়া হচ্ছে, বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। মা গো, ও মা, ভয় করো না, ভয় করো না। বাচ্চার জবান থেকে জবান খুলে গেছে, আল্লাহ খুলিয়ে দিয়েছেন। 6 মাসের বাচ্চা কথা বলছে। মা গো মা, চিন্তা করো না, আমি আল্লাহর জান্নাত দেখতে পাই। মায়ের জবানটা, মায়ের ঈমানটা বেড়ে গেল, ঈমানে মজবুতি হয়ে গেল। মা জানে আমাকে মরতে হবে, সন্তানের সঙ্গে ওই বাবা ফুটন্ত আগুনে, ফুটন্ত তেলেতে ঝাঁপ দিল, ঝাঁপ দিয়ে আল্লাহর জান্নাতি হয়ে গেল। আল্লাহ বলছেন, বান্দারে তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতি, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। হে বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এটা হলো আল্লাহর ইতাআত। আল্লাহর ইতাআত মানে আল্লাহকে ভয়, আল্লাহকে ভয় করে আল্লাহর নির্দেশকে মান্য করা। আল্লাহর নির্দেশের মধ্যে সবচেয়ে বড় নির্দেশ কি? সেটা হলো নামাজ। বড় নির্দেশ কি? সেটা হলো নামাজ। আল্লাহ 82 বার নামাজের তালিম দিয়েছেন, 82 বার নামাজ পড়তে বলেছেন। সেই নামাজ ছেড়ে দেও না। কিন্তু দুর্ভাগ্য, মুসলমানের ছেলে নামাজের টাইম হলে মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি এখান থেকে পালা। বলে কেন রে ভাই? যদি মুয়াজ্জিন দেখতে পায় তাহলে বলবে নামাজ পড়বি আয়, তাই তাড়াতাড়ি ফ্রি ফায়ার খেলতে পালায়। মুসলমানের ছেলে বাঁশবাগানের ধারে, পুকুরের পারে, নদীর ধারে 4-5 বন্ধু মিলে মোবাইলে শুধু গুলি চালায়, ঢিডি 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 ঢিডি। ওদিকে আজান হয়, একান দিয়ে ঢুকে ওকান দিয়ে বেরিয়ে যায়। মসজিদে যাবার তাদের সময় নাই। আছে না নাই? আখেরি জামানা, বিপদ আমাদের আষ্টে পৃষ্ঠে তাই ঘিরে ফেলেছে। চারিদিকে তাকিয়ে দেখুন, মুসলমান আজ লাঞ্ছিত, অপমানিত, লজ্জিত। মুসলমান মার খেয়ে খেয়ে শেষ, মুসলমানের পাশে দাঁড়ানোর কেউ নাই। কেন নাই? তার কারণ হচ্ছে আমরা আল্লাহ ছেড়ে দিয়েছি, নবী ভুলে গেছি, আল্লাহর নির্দেশ ভুলেছি, রাসূলের নির্দেশ ভুলেছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, দেখুন ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন, প্যালেস্তাইনের দিকে। এ পর্যন্ত প্রায় 16 থেকে 17,000 নিরীহ, নিরস্ত্র, অসহায় ফিলিস্তিনি নর নারী, দুধের শিশু বাচ্চাদেরকে উপর থেকে বোমা ফেলে ফেলে ঘর বাড়ি বিল্ডিং ধ্বংস করে মাটির সঙ্গে তাদেরকে ভাই আমার মিশিয়ে দিয়েছে। এখন পর্যন্ত কিছু কম বেশি 16,000-এরও বেশি ভাই আমার নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনিদের শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতের মর্যাদা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। হামাসের সঙ্গে তারা পারে না, হামাসকে মারতে পারছে না। আল্লাহ ওই ছোট্ট সংগঠনের এত ক্ষমতা দিয়েছে। এটা আমার নবীর হাদিস। 1450 বছর আগে বিশ্ব নবী ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, বলেছেন বাবা শাম থেকে শাম
শাম থেকে একদল মুজাহিদ, একদল মানুষ, তারা ইসলামের জন্য, দিনের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, সততার জন্য, ঈমানের জন্য, নিরীহ অসহায় মানুষের জন্য হকের পথে তারা লড়াই করতেই থাকবে। এই লড়াই করতে 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 লড়াই বন্ধ হবে না। এক সময় দেখা যাবে লড়াই করতে করতে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, পৃথিবী আবার বিজয় হবে, ইসলামের আবার প্রাথমিক যুগ এসে হাজির হবে, যেন ইসলাম নতুন করে আবার তৈরি হয়েছে, প্রাথমিক অবস্থা হবে, সারা পৃথিবীর মানুষ ঈমানদার হয়ে যাবে। বুঝতে পারছেন? এই নবীর হাদিস মিলে যাচ্ছে, এই লড়াই বন্ধ হবে না, ৭৫ বছর ধরে চলছে, চলতেই থাকবে। আপনারা দেখেছেন যুদ্ধ বাড়ছে, যুদ্ধ কমছে না। ইসরায়েলি সৈন্যরা ভাবছে যে মনে হয় তাড়াতাড়ি যুদ্ধ শেষ হয়ে যাবে। আজ 2 মাস হয়ে গেল, কিছু কম বেশি। তারা পাগল হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম ইসরায়েলি সৈন্যরা ম্যাড হয়ে যাচ্ছে তাদের কথা চিন্তা করে। তারা বুঝতে পারছে না কোনটা দিয়ে ফুস করে মাটির তলা থেকে উঠছে, গুলি করছে, মারছে, আবার ঢুকে যাচ্ছে, তাদেরকে দেখতেই পাচ্ছে না। ভাই আমার আশ্চর্য হয়ে যাচ্ছে, ব্রেন তাদের খারাপ। অনেকজন ভয়ে পালিয়ে যাচ্ছে, পালিয়ে গিয়েও ঠিক নাই, ওদিকে নেতানিয়াহু তাদের শাস্তি দিচ্ছে, আর এদিকে থাকলে হামাস মেরে ফেলছে। তারা অস্থির হয়ে পড়ছে, এত হাজার হাজার মানুষকে আমরা মারছি, যুদ্ধ কিন্তু কমছে না, মানুষ মরে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, ঘর বাড়ি ভেঙে গিয়ে মরুভূমি হয়ে যাচ্ছে, কিন্তু কোথা থেকে যে তারা উঠে আসছে, এসে আমাদের হত্যা করে আবার চলে যাচ্ছে। আমাদের এত বিশাল সৈন্য, এত বিশাল অস্ত্র, এত বিশাল ট্যাঙ্ক, তারা কোথা থেকে গুলি করে আমাদের শেষ করে দিচ্ছে। তাকিয়ে দেখুন বন্ধুরা আমার। তাই বড় বড় যারা বিচক্ষণ, তারা বলছে এই যুদ্ধে এখনো পর্যন্ত ইসরায়েল হেরে আছে, জিতে আসেনি। ইসরায়েল এখনো পর্যন্ত হেরে আছে, জিততে পারেনি। তারা নিরীহ মানুষদের হত্যা করছে শুধু রাগেতে। এই লড়াই আরো বাড়ছে, আরো চলছে, দিনের পর দিন ইসরায়েলি সৈন্যদের তারা হত্যা করছে। শত শত ইসরায়েল সৈন্য হত্যা হচ্ছে, শত শত তাদের যুদ্ধাস্ত্র ধ্বংস হচ্ছে, কিন্তু হামাসকে তারা মারতে পারেনি, হামাসকে তারা মেরে দেখাতে পারেনি। একসঙ্গে 500টা হামাস সদস্যকে আমরা হত্যা করেছি, দেখাতে পারিনি। এই ভিডিও ফুটেজ এখনো পর্যন্ত মার্কেটে আনতে পারেনি। কারণ আমার রাসূলের 1450 বছরের আগের হাদিস, ভবিষ্যৎবাণী রাসূল করে দিয়ে গেছেন যে শাম থেকে একদল মুজাহিদ তারা ন্যায়ের পথে লড়াই করবে। আজকে হামাস তার দেশের জন্য লড়াই করছে। এরা হলো বিপ্লবী স্বাধীনতাকামী দল, এরা রাজনৈতিক শক্তি। ওই হামাস বা মানুষের জন্য লড়াই করছে, ফিলিস্তিনকে রক্ষা করার জন্য লড়াই করছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, একটু ভেবে দেখুন, তারা লড়াই করছে নামাজের জন্য, তারা লড়াই করছে মসজিদে আকসার জন্য, মসজিদে আকসাকে ফিরিয়ে আনার জন্য। আর আমরা মসজিদে যাচ্ছি না, তারা মসজিদে যাবার জন্য লড়াই করছে, তারা নামাজের জন্য লড়াই করছে। আর আমাদের নামাজের আওয়াজ দিলে আমরা মসজিদ তলা থেকে পালিয়ে যাচ্ছি। বুকে হাত দিয়ে চিন্তা করুন। আল্লাহ বলছেন, বান্দারে, যে আমাকে ভয় করবে সে কখনো নামাজ ছেড়ে দিতে পারবে না, সে কখনো নামাজ ছেড়ে দিতে পারবে না। নামাজ ছেড়ে দিয়ে কখনো আল্লাহকে ভয় করা হয় না। আল্লাহর প্রকৃত বান্দা হতে হওয়া যায় না নামাজ ছেড়ে দিয়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বান্দার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাপজিরা, শুনে রেখে দেন। আমার আল্লাহ কোরআন মাজিদে 82 জায়গায় নামাজের কথা বললেন। আমার আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা, অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। নামাজ ছেড়ে দিও না। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা সালাতটা নামাজটা কায়েম করো, যাকাতটা প্রদান করো, ঠিকঠাক বাৎসরিক খরচ খরচা হিসাব করে লাভ্যাংশ থেকে শতকরা 2.5 টাকা হিসাব করে যত টাকা হয় নিজের নিকটস্থ আত্মীয় স্বজন
গরিব দুস্থ অসহায় মানুষদের তোমরা দান করো। মাদ্রাসা মসজিদ মক্তবে তো ভাই আমার মাদ্রাসায় দান করো। ভাই আমার দোস্ত আমার মসজিদে নয় মাদ্রাসায় মক্তবে যেখানে গরিব দুস্থ মানুষ থাকে সেই জায়গায় দান করো। এ তরুণ যুবকেরা প্রথমত তোমার নিকট আত্মীয় স্বজন যারা গরিব দুস্থ অসহায় তাদের দাও, যাকাতটা প্রদান করো। আর আমার আল্লাহ বললেন ওয়ারকাউ মার রাকিন, অর্থাৎ রুকুকারীদের সঙ্গে রুকু করো, তার মানে জামাতে নামাজ পড়ো। নামাজের মধ্যে আছে সুন্দর ব্যায়াম। বড় বড় পণ্ডিতেরা, বড় বড় ভাই আমার বিশেষজ্ঞরা, যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ, তারা নামাজ নিয়ে গবেষণা করে বলছে আল্লাহ যা শিখিয়েছেন বান্দার ভালোর জন্য। মহান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, মানুষের জন্য নীতিমালা তৈরি করেছেন। আল্লাহর নীতিমালা কখনো ভুল হয় না। মানুষ সৃষ্টি করেছেন যিনি, নীতিমালাও দিয়েছেন তিনি। মানুষ সৃষ্টি করেছেন যিনি, রুলস দিয়েছেন তিনি। প্রোডাক্ট পাঠিয়েছেন যিনি, প্রোডাক্ট কেমন ভাবে ব্যবহার হবে সেটাও লিখে দিয়েছেন তিনি। তার কথা কখনো ভুল হয় না। সেটা দুনিয়াতেও উপকার হবে, আখেরাতেও উপকার হবে। তাই নামাজ নিয়ে গবেষণা করে বলছে নামাজের থেকে ভালো ব্যায়াম আর কিছু হতে পারে না। আপনি নামাজটা পড়বেন, শরীর আপনার সুস্থ থাকবে, কিন্তু সুস্থ শুধু ব্যায়াম করার জন্য নামাজ পড়লে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। অটোমেটিক আমার আল্লাহ যা দিয়েছেন সেটা দুনিয়াতেও উপকারে লাগবে, আখেরাতেও উপকারে লাগবে। হে তরুণ যুবকেরা, রোজার কথা যদি চিন্তা করেন, রোজাটা হলো অটোফেজি। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানুষ, হে ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও রমজানের রোজা ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি বান্দা, তাকওয়াওয়ালা, পরহেজগার, মুত্তাকি বান্দা হয়ে যাও। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রমজানের রোজা আমরা রাখি 1450 বছর থেকে। বছরে 1 মাস ধরে মুসলমান রমজানের রোজা রাখে। মনে রাখবেন, খ্রিস্টানেরা যখন রোজা রাখে তার নাম দিয়েছে ফাস্টিং, ফাস্টিং, ফাস্টিং। আর আমার হিন্দু ভাইরা যখন রোজা রাখে তখন তার নাম দিয়েছে উপবাস, উপবাস, উপবাস। বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষেরা রোজা রাখে, কিন্তু মুসলমানদের রোজাটা একটু অন্যরকম। ভাই আমার সূর্য উদয়ের আগে থেকে সূর্য অস্তের পর পর্যন্ত একটুকু পানি পর্যন্ত এক ফোঁটাও খাওয়া যায় না। এর নাম হলো রোজা, এর নাম হলো রোজা, সিয়াম পালন। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সিয়াম নিয়ে, রোজা নিয়ে পৃথিবী বিখ্যাত গবেষক, জাপানের বিখ্যাত বিজ্ঞানী, নাম হলো মিস্টার ওসিনোরি, তিনি গবেষণা করে বললেন রোজা হলো একটা অটোফেজি। অটোফেজি কথার অর্থ হলো গ্রিক ল্যাঙ্গুয়েজ, যার অর্থ হলো আত্মভক্ষণ। রোজা রাখলে পেটের ভিতরের বা আমার নির্জীব নিষ্ক্রিয় জীবাণুগুলোকে সজীব বা আমার শক্তিশালী সজীব জীবাণুগুলো, সজীব কোষগুলো, নির্জীব নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে নিয়ে শরীরকে আরো তরতাজা বানিয়ে দেয়। এই জন্য নাম দিয়েছে আত্মভক্ষণ। এই আত্মভক্ষণের মাধ্যমে শরীর আরো নতুন ভাবে সুস্থ হয়ে ওঠে। রোজা নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছেন জাপানের বিজ্ঞানী ওসিনোরি। প্রোডাক্ট তৈরি করেছেন যিনি, পুস্তিকা দিয়েছেন তিনি, অর্ডার জারি করেছেন তিনি। তাই সেই অর্ডার কখনো ভুল হবে না, সেই নীতিমালা কখনো ভুল হবে না। আল্লাহ যা বলেছেন, যা দিয়েছেন আমার আপনার উপকারের জন্য, এটার মধ্যে আমার আপনার দুনিয়াতে উপকার আছে, আখেরাতে উপকার আছে। আল্লাহকে ভয় করলে সে রোজা ছাড়তে পারবে না, আল্লাহকে ভয় করলে সে নামাজ ছাড়তে পারবে না। নামাজের বাহানা দিয়ে বলে দুনিয়ার কাজ দেখিয়ে বলে কাজের মধ্যে ব্যস্ত থাকি। মনে রাখবেন, কাজ আগে না নামাজ আগে? জোরে বলেন,
সত্যি কথা বলছি কি, আমরা অনেকে বলি বটে যে নামাজ আগে, কিন্তু দেখা যায় তার কাছে সবচেয়ে আগে কাজ। বলে হুজুর আমার কাজ আছে, কাজ করতে হয়, তো নামাজ কখন পড়বো? কিন্তু মনে রাখবেন, নামাজকে বলো না কাজ আছে, বরং কাজকে বলো নামাজ আছে। তাই নামাজের সময় হলে সবচেয়ে আগে আপনাকে আমাকে নামাজটা পড়তে যেতে হবে, কোন রকম কাজের বাহানা দিলে হবে না। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই, নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমারই, ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না, জোরে হবে না। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারই, রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। সারাদিন কাজ করে বলে এশার নামাজ পড়া হয় না হুজুর, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কি করব? এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুজি রুটি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। জোরে হবে না। রুজি রুটি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। রুজি রুটি দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? চাষটা করেছেন, ফসলটা দেওয়ার মালিক কে? জোরে বলেন। ফসলে যদি পোকা লেগে যায়, কোনো স্প্রে যদি কাজ না হয়, দেখলেন না আলু বসিয়েছিল পানি হয়েছিল, আল্লাহ একদিন দুদিন পানি দিলেন, আলু বসিয়েছিল নতুন পাঞ্জাবের বীজ সব ডুবে গেল। এই ডুবে যাওয়ার জন্য চাষি খুব কষ্ট করে চাষ করেছিল, আত্মহত্যা করে ফেললো। আসলে ইমানে মজবুতি ছিল না তো আত্মহত্যা করে ফেলেছে। আমার চাষ নষ্ট হয়ে গেল, মারা গেল। আমার ইসলাম বলছে যে কোনো অবস্থাতেই আত্মহত্যা করা হারাম, আত্মহত্যা করা হারাম। দুনিয়াতেও কষ্ট পাবে, আখিরাতেও জাহান্নাম পাবে। কিন্তু আমার বলার উদ্দেশ্য যে আপনি চিন্তা করুন, মানুষ কত কষ্ট পেয়ে ভাই আমার আত্মহত্যা করে ফেলে। তাহলে চাষে বরকত দেওয়া, রুজি রুটি দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আপনি কারবার করেছেন, খদ্দেরের মনে আপনার কারবারের প্রতি, দোকানের প্রতি মহাব্বত দেওয়ার মালিক কে? খদ্দের আপনার দোকানে আসবে তো তাকে মনেতে ভালোবাসাটা দেওয়ার মালিকটা কে? আল্লাহ। তাহলে আপনি দোকান করলেই যে আপনার কারবার ভালো চলবে এই গ্যারান্টি দেওয়া যাবে না। তাহলে এই যে আপনার খদ্দেরের মনের ভিতর কারবারের মহাব্বত দেওয়ার মালিক আল্লাহ, তা সে আল্লাহকে ভুলে গেলে চলবে? চলবে? দিনে রাতে আমার দাদাজান পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা যাকে জিন্দা ওলি বলা হতো, সেই হুজুর কেবলা বলতেন, বাবা দিনে রাতে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ 12 মিনিট করে সময় দাও। 5 12 60, 1 ঘন্টা। 1 ঘন্টা নামাজে সময় দিলে, 1 ঘন্টা যদি তুমি আল্লাহর ইবাদতটা করো, 1 ঘন্টা যদি আল্লাহর নির্দেশটা মানো, সবচেয়ে বড় নির্দেশ নামাজ, 1 ঘন্টা যদি তুমি নামাজের জন্য সময় দাও, আমার আল্লাহ তোমার বাকি 23 ঘন্টা কামিয়াবি করে দেবে, 23 ঘন্টা সাকসেসফুল করে দেবেন।
আমার নানা জান ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা কি দিয়ে বোঝাবো, কি দিয়ে বোঝাবো? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাও বাবা, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, নামাজ ছেড়ে দিয়ে কখনো আল্লাহর মহাব্বত হয় না, নামাজ ছেড়ে দিয়ে কখনো আল্লাহকে ভয় করা যায় না। আল্লাহকে ভয় করতে হলে আল্লাহর নির্দেশকে মান্য করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাহলে আর এই আল্লাহর ভয়ের কথাটা ছেড়ে দিয়ে এবার রাসূলের ভালোবাসার কথায় আসি। আতিউল্লাহ বলেছিলাম, আল্লাহর ইতাআত, এবার রাসূলের ইতাআত, রাসূলের গোলামি। তিনটে কথা বলবো বলেছিলাম, এক আল্লাহর ইতাআত, দুই রাসূলের ইতাআত, তিন আউলিয়ায়ে কেরাম উলিল আমরের ইতাআত। খুব ছোট্ট করে তিনটে কথা বলে দেব, একটা বলেছি আর দুটো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, রাসূলকে ভালোবাসার নির্দেশ কার? আল্লাহর। হে তরুণ যুবকেরা, সারা পৃথিবীতে যা কিছু আছে, তোমাদের সন্তান সন্ততি, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, মালমাতা, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, সব কিছুর থেকে ভালোবাসতে হবে কাকে? আপনারা আমার রাসূলকে। রাসূল বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও। হে দুনিয়ার মানুষ খেয়াল করো, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও। হে দুনিয়ার মানুষ লক্ষ্য করো, আমি রাসূলুল্লাহ দয়ার নবী জানিয়ে দিন, হে দুনিয়ার মানুষ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা সব কিছুর থেকে, সন্তান সন্ততি, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, মালমাতা, সবকিছুর থেকে আমি রাসূলকে বেশি না ভালোবাসো, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারলে না। দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? জোরে হবে না? কষ্ট হচ্ছে আপনাদের? কি জি কষ্ট হচ্ছে? একটু হ্যাঁ হু দেন। কষ্ট হচ্ছে? রাত অনেক, ঠান্ডার রাত, বড় কষ্ট করে বসে আছেন। যে কজন আছেন আলহামদুলিল্লাহ খুব মনোযোগ দিয়ে শুনছেন, একটু খেয়াল করেন। আমি তিনটে বিষয় নিয়ে আলোচনা করছি, একটার আলোচনা কমপ্লিট করেছি। কি চালাচ্ছে বলো তো? ঘন ঘন স্টার দিচ্ছে আর বন্ধ করছে। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার সব কিছুর থেকে বেশি আমাকে ভালো যতক্ষণ না বাঁচতে পারো, মুমিন হতে পারলে না। আর মুমিন যদি হতে না পারো, রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, কাজে কিছু লাগবে না। রোল নাম্বার ছাড়া মাস্টার খাতা দেখবে? যতই খাতায় লেখো, আমল যতই করো, রোল নাম্বার ফাঁকা হলে কাজে কিছু লাগবে না। তো সব কিছুর থেকে বেশি ভালোবাসতে হবে আপনারা আমার বিশ্ব নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার নির্দেশ? রাসূলের নির্দেশ। দুনিয়ার সব কিছু, দুনিয়ার সব কিছু, মাল মাতা, সন্তান সন্ততি, কাজ কারবার, ছেলে মেয়ে, আল আওলাদ, বাপ মা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন,
সমস্ত কিছুর থেকে আমার আপনার রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসা মানে কি, রাসূলকে মহব্বত করা মানে কি, সেটা আমার রাসূলুল্লাহ আবার জানিয়ে দিচ্ছেন। হে দুনিয়ার মানুষ, তোমরা যারা আমাকে ভালোবাসো বলো নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। নবীকে ভালোবাসে বা কাকে বলে বাবা? আমি বলে দিই আমাকে ভালোবাসতে গেলে কি করতে হবে, আমি সেটা বলে দিচ্ছি। মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। জোরে বলবে না? রাসূলের সুন্নতকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা, রাসূলের সুন্নতকে মহব্বত করলে রাসূলকে মহব্বত। রাসূল বলছে যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। আচ্ছা, কারা কারা রাসূলের সঙ্গে জান্নাতি হতে চান? হাত তুলে দেখান তো দেখি। উড়ি সর্বনাশ, একজনও বাদ নাই। আমার এই ভাই ঘুমিয়ে পড়েছে, শুধু ওই ভাই শুধু বাদ আছে, ও বেচারা ঘুমিয়ে গেছে, কিছু করার নাই। বাকি যারা জেগে আছে সবাই বলছে রাসূলের সঙ্গে জান্নাতি হব। কথা ঠিক না ভুল? তো রাসূলের সঙ্গে জান্নাতি হতে গেলে রাসূল কি বলেছেন, কি করতে হবে? সুন্নতকে ভালোবাসতে হবে। রাসূলের সুন্নতকে ভালোবাসলে তবে রাসূলের সঙ্গে জান্নাতি হতে পারবেন। আর রাসূলের সুন্নতকে ভালোবাসতে গেলে কি করতে হবে? রাসূল যা নির্দেশগুলো দিয়েছে মেনে চলতে হবে। এখন বুকে হাত দিয়ে বলুন তো, মাথা থেকে পা পর্যন্ত আমরা রাসূলের সুন্নত মেনে চলি তো? আর যদি না চলি তাহলে কেমন করে রাসূলকে ভালোবাসলাম? আর রাসূলকে ভালো না বাসতে পারলে রাসূলের সঙ্গে জান্নাতি হব কেমন করে? একটুখানি বুকে হাত দিয়ে শুধু চিন্তা করে নিন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, একটুখানি খেয়াল করুন। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, আমি তোমাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে দিয়েছি উত্তম আদর্শ। তোমরা তোমাদের রাসূলের ফলো করো, তোমাদের রাসূলকে অনুসরণ করো, তোমাদের রাসূলের তাবেদারি করো, তোমাদের রাসূলের গোলামি করো, কারণ তোমাদের নবীর মধ্যে দিয়েছি তোমাদের জন্য আদর্শ করে দিয়েছি তোমাদের রাসূলকে। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। जोरे हवे ना? मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, রাসূলকে ভালোবাসা মানে রাসূলের সুন্নতকে ভালোবাসা। রাসূলের সুন্নতকে ভালোবাসতে গেলে রাসূলের তরিকা মেনে চলতে হবে। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আপনার নবী আপনাকে আমাকে যে নির্দেশনামা দিয়েছেন সেই নির্দেশগুলোকে মেনে চলতে হবে। আপনাকে আমাকে ভালো করে চিন্তা করতে হবে, আপনার আমার রাসূল আপনাকে আমাকে কি নির্দেশ দিয়েছেন, আপনার আমার নবী আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন। বাবা ভাই আমার, দোস্ত আমার, যখন তুমি ঘুমাবে ডান
দিকে কাত হয়ে ঘুমাবে। যখন তুমি খাবে পেটটাকে তিনটে ভাগে ভাগ করে খাবে। যখন তুমি পেচ্ছাপটা করবে বসে পেচ্ছাপ করবে, পবিত্র হবে, পানি নেবেন। আর যখন তুমি ভাই আমার তরুণ যুবকেরা, যখন তুমি পানি পান করবে বসে পানি পান করবেন। এ তরুণ যুবকেরা, মুখের দাড়িটা তুমি রাখবে, এটা আমি রাসূলের সুন্নত। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের সুন্নত। বাড়িতে যখন মেহমান আসবে মেহমান নওয়াজি করবে, মেহমানকে আপ্যায়ন করবে, তাড়িয়ে দেবে না, মেহমানকে বিতরিত করবে না, মেহমানকে না খাইয়ে বাড়িতে পাঠিয়ে দেবে না। রাসূলের সুন্নত গুলোকে একটু ভাবতে হবে। আমরা ভাবি তো নাকি? আমরা ভাবি আমরা রাসূলের সুন্নত গুলোকে মানি? স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলোতে সহযোগিতা করবে, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবে, রান্নায় সহযোগিতা মাঝে মাঝে করবে, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করবে, পিতামাতার সেবা করবে, পিতামাতার মহাব্বত করবে, পিতামাতার দুঃখে সুখে আনন্দে পিতামাতার পাশেতে থাকবে। মাঝে মাঝে বাজারটা নিজে হাতে করে নিয়ে আসবে, মাঝে মাঝে ভাই আমার ছেঁড়া জামাগুলো মাঝে মাঝে সেলাই করে পরিষ্কার পরিচ্ছন্ন হলে, তোমার অর্থ যদি কম থাকে মিডিয়াম গোছের মানুষ হও, মাঝে মাঝে ছেঁড়া জামা কাপড় পরবে। আর বড় লোক ধনী মানুষ হলেও পড়তে পারো, তবে সব সময় পরলে ভিখারি আসতে লজ্জা পাবে, তাই সব সময় নয়, মাঝে মাঝে ছেঁড়া জামাগুলো সেলাই করে পরবে। অর্থাৎ আমি রাসূলুল্লাহ যেগুলো দেখিয়েছি সেই সুন্নতগুলো তুমি পালন করবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী যে সুন্নতগুলো আমাদের দেখিয়েছেন সেই সুন্নতগুলো যদি পালন করতে পারি দুনিয়াতেও শান্তি, আখিরাতে মুক্তি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, কারণ নবী যেটা শিখিয়েছেন সেটা নবীর শুধু শেখানো নয়, বরং আমার আল্লাহর শেখানো। তাই আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। তোমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। জোরে হবে না? নবীর কথা আল্লাহর কথা। নবীর কথা কার কথা? আল্লাহরই কথা। এই জন্য পৃথিবীর ওয়াথার পণ্ডিতেরা, বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা আজকে আমাদের নবীকে নিয়ে গবেষণা করছে। নবী 1450 বছর আগে যা বলেছে আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে বিশ্বনবী আমার বললেন, কি বললেন? 1450 বছর আগে দয়ার নবী বললেন, পুরুষদের জন্য সোনা রূপা হলো হারাম, পুরুষদের জন্য সোনা রূপা পরা হারাম। কিছু মুসলমানের ছেলে দেখবেন সোনার বালা, গলায় সোনার চেন, কানে সোনার দুল, হাতে সোনার আংটি আছে না নাই? রূপও পরা হারাম, তবে মার্সি করা হয়েছে, ছাড় দেয়া হয়েছে 4 আনা ওজন। এই যে আমি পড়ে আছি 4 আনা, এর বেশি চলবে না। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে বিশ্বনবী হারাম বলে দিয়েছেন। আজকের যুগে বিজ্ঞানে প্রমাণিত হয়ে যায় সোনা রূপা পুরুষদের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কারণ পুরুষদের হরমোনাল ফিগারটা আলাদা, মহিলাদের হরমোনাল ফিগারটা আলাদা। পুরুষদের হরমোনাল ফিগারের সঙ্গে বিক্রিয়া হয়, ভাই আমার তরুণ যুবকেরা, পুরুষদের হরমোনাল ফিগারের সঙ্গে বিক্রিয়া হয়। রূপা সোনা হলো এক একটা ধাতু। আমার আপনার শরীরে ঘাম হয়, আর শরীরে দীর্ঘদিন লেগে থাকলে ক্ষয় হয়। সোনা রূপা ক্ষয় হয়ে শরীরের মধ্যে প্রবেশ করে শরীরের সঙ্গে বিভিন্ন আমাদের বায়ামার শরীরের মধ্যে বিক্রিয়া হয়। এ তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, আমাদের হরমোনাল ফিগারের সঙ্গে বিক্রিয়া হয়ে পুরুষের শরীরে ক্ষতি করে। মহিলাদের হরমোনাল ফিগারটা আলাদা, তাই মহিলাদের হরমোনাল ফিগারে কোনো ক্ষতি করে না। কারণ ভাই আমার, দোস্ত আমার, যত সোনা রূপা মহিলারা পড়ুক না কেন, মহিলাদের শরীরে কোনো ক্ষতি করে না। দীর্ঘদিন ধরে সোনা রূপা ভাই আমার ক্ষয় হতে থাকে, আর আমার আপনার শরীরের প্রত্যেকটা লোমের গায়েতে ছিদ্র
ছিদ্র আছে বাবা, অর্থাৎ লক্ষ লক্ষ কোটি কোটি ছিদ্র আছে। যখন আমরা ঘেমে যাই তখন লোমের গা দিয়ে পানি বজ্র তরল বের হয়ে আসে। এইভাবে শরীরের সঙ্গে বিক্রিয়া হয়ে আমার আপনার জন্য ক্ষতি করে, পুরুষ মানুষের জন্য ক্ষতি করে বাবা। তৎকালীন যুগে কোনো প্যাথোলজি ছিল না, তৎকালীন যুগে কোনো ল্যাবরেটরি ছিল না, কিন্তু আমার আল্লাহর নির্দেশ রাসূল বলেছেন, মানে তিনি যিনি আইন তৈরি করেছেন তিনি তো প্রোডাক্ট পাঠিয়েছেন। মানুষ নামক প্রোডাক্টটা এসেছে, নীতিমালা তৈরি হয়েছে, তার নীতিমালায় কখনো ভুল হবে না। তাই 1450 বছর আগে আমার আল্লাহ পুরুষদের জন্য সোনা রূপা হারাম করেছেন, আমার নবী জানিয়েছেন, আর মহিলাদের জন্য সোনা রূপা যত ইচ্ছা পরা হালাল করে দিয়েছে। নবী যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে। মক্কা শরীফ মদিনা শরীফ গেলাম, ওখানে সবচেয়ে দামি খেজুরটার নাম হলো আজুয়া খাজুর। আজুয়া পৃথিবীর সেরা খাজুর হচ্ছে আজুয়া। আর আরব হচ্ছে খাজুরের দেশ, খেজুরের দেশ আরব। হে তরুণ যুবকেরা, হাদিস পাক খুলে দেখুন, 1450 বছর আগে দয়ার নবী বললেন আজুয়া খাজুর হচ্ছে হার্টের উপকার করে। এক সাহাবীর হার্টের সমস্যা ছিল, বুকের সমস্যা ছিল, আল্লাহর নবী তাকে আজুয়া খাজুর খাওয়ার পরামর্শ দিলেন। বাবা তুমি আজুয়া খাজুর প্রতিদিন খাও। এই জন্য আজও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানেন যাদের হার্টের সমস্যা আছে তারা যদি নিয়মিত আজুয়া খাজুর খায় তাদের হার্টের সমস্যা উপকার হয়। শুধু তাই নয়, আজুয়া খাজুরকে আমার আল্লাহ এত নিয়ামত করলেন, আমার নবীর হাতে তৈরি করা আজুয়া খাজুর। সালমান ফার্সিকে আপনারা জানেন, সালমান ফার্সি পারস্যের একজন মানুষ, পারস্যের একজন মানুষ যিনি আমার নবীকে পাওয়ার জন্য নিজের ঘর সংসার ছেড়ে দিয়েছিলেন, আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য নিজের জমিদারি ত্যাগ করেছিলেন। এ তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, সালমান ফার্সির আব্বা ছিল একজন মাজুসি, যিনি হলেন অগ্নি পূজক, আগুনকে খোদা বলে মানত। শত শত বছর ধরে তারা আগুনের কাছে মনের কথা বলেছে, আগুনের কাছে নিজের দুঃখ যন্ত্রণার কথা বলেছে, আগুনকে নিজেদের খোদা বলে মেনেছে। সালমান ফার্সির পিতা হলো সেই অগ্নি পূজক। ভাই আমার, মাজুসিদের তিনি হলেন নেতা, মাজুসিদের তিনি হলেন গুরু, মাজুসিদের তিনি হলেন সরদার। হে জওয়ান যুবকেরা, বিশাল সম্পত্তির মালিক যা ভাই আমার দোস্ত আমার, সেই ফ্যামিলির সন্তান হলেন সালমান ফার্সি, যার বাড়িতে অনেক চাকর বাকর ঘোরাঘুরি করে, নৌকাররা ঘোরে। সেই সালমান ফার্সি আল্লাহ পাওয়ার জন্য ইহুদির কাছে বিক্রি হয়ে ইহুদির বাড়ির গোলাম হয়ে গেলে। এ ওয়াজ আমি করেছি, আজ করব না। সে পরিবেশও নাই, ঠান্ডার রাত, কষ্ট হচ্ছে, আপনাদেরও কষ্ট হচ্ছে। এই গোটা কত মানুষ আছেন মাশাআল্লাহ। রাত্রিরে বাজছে 1টা পার হয়ে প্রায় 1:30 নাকি? প্রায় 1:30 আর নয়। খুব ছোট্ট করে বলে দিই, হে তরুণ যুবকেরা, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির বাড়িতে থাকে, অনেক কষ্টে নবী পেয়েছে, সে ওয়াজ শুনে নেবেন। খ্রিস্টান ভাই আমার, তরুণ যুবকেরা, নাসারাদের পণ্ডিত, কয়েকটা পণ্ডিতের কাছে তিনি দীর্ঘদিন ধরে ছিলেন। শেষের পণ্ডিত বলে দিয়েছিল, বাবা সালমান তুমি যে আল্লাহ পেতে চাও, তুমি যে নবী পেতে চাও, আল্লাহর দূত পয়গম্বর পেতে চাও, আমি বাবা ভাই আমার দীর্ঘদিন ধরে আমি স্টাডি করেছি, তাওরাত পড়েছি, আমি জাব্বুর পড়েছি, আমি ইনজিল পড়েছি, আমি পড়ে বুঝতে পেরেছি বাবা যিনি আল্লাহর দূত আসবেন তিনি আখিরি জামানার পয়গম্বর হবেন। তিনি যেখানে আসবেন সেখানে ঘন ঘন খেজুরের বাগান থাকবে। আর মনে রাখবে তিনি কখনো সাত কারখানা খাবে না। 3টে সূত্র শিখিয়ে দিয়েছিলেন সালমান ফার্সিকে। 1 নাম্বার, বাবা প্রভুর দূত যেখানে আসবেন, বাবা সালমান শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি ধর্মীয় পুস্তক রিসার্চ করে তোমাকে বলছি বাবা সালমান, তোমাকে আমি আটকে রাখবো না। তুমি বড় কষ্ট করেছো বাবা, মেহনত করেছো, যাও যাও, যেখানে প্রভুর দূত আসবে
যিনি তোমাকে প্রভুর সন্ধান দেবেন, যিনি তোমাকে একমাত্র সঠিক পথ দেখাবেন, এই প্রভুর দূত যেখানে আসবে সেখানে বাবা ঘন ঘন খাজুর গাছের বাগান হবে। আর 2 নাম্বার হলো তিনি সৎকার খানা কখনো খাবেন না, গিফট নেবেন, তোহফা নেবেন, হাদিয়া নেবেন, কিন্তু সদকা তিনি কখনো নেবেন না। এই দুটো সূত্র মিলে গেলে 3 নাম্বার সূত্রটা মিলিয়ে নেবেন। 3 নাম্বার বাবা তোমাকে আমি 3 নাম্বার সিম্পটম বলি, এই 3 নাম্বার সিম্পটমটা মিলিয়ে নেবেন। ওই মানুষটাকে যখন বুঝতে পারবেন ভাইবা তিনি হবেন প্রফেট, তিনি হবেন নবী, যার কাঁধের নিচে ডিমের আকৃতি একটা মহারে নবুয়াতের স্ট্যাম্প থাকবেন। সেই মহারে নবুয়াতটা যদি দেখতে পাও নিশ্চয় তাকে প্রভুর দূত হিসাবে মেনে নিও সালমান। অনেক কষ্ট করে 3টে সূত্র মিলিয়ে তবে সালমান ফার্সি নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়েছিলেন। সেই সালমান ফার্সি ইহুদিদের ঘরের ভাই আমার গোলাম হয়েছিলেন। একদিন বললেন নবী পাকের পরামর্শে, সালমান তুমি নিজেকে মুক্ত করে নাও। তাই মুক্ত করার জন্য ইহুদিকে বলেছিলেন আমাকে মুক্তি দেন, ইহুদি আমার মালিক। ইহুদি দেখলো এই রকম গোলাম চলে গেলে তো আর পাবো না, আর বলতেও তো পারছি না যে ছাড়বো না। কি চাই বলো, আপনার কি চান যার বিনিময়ে আমাকে মুক্তি দেবেন? এতদিন আপনার খেদমত করেছি, এত টাকা পয়সা জমিয়েছি আপনার কাছ থেকে নিয়ে, যদি চান সব দিয়ে দেবো, কিন্তু আমাকে মুক্তি দেন, আমি রাসূলের দরবারের গোলাম হতে চাই। ইহুদি দেখলো ধরি মাছ নাচুই পানি, এমন কথা বলবো যাতে মুক্তি না পায়। বলল 600 দিরহাম দিতে হবে, 600 দিরহাম তৎকালীন যুগের, আর 300 খানা খাজুর গাছের চারা লাগিয়ে দিতে হবে। একটা চারা যেন মিস না যায়, চারা গাছ বাঁচবে, সেই চারা গাছ বড় হবে, তাতে ফল ধরলে একটা নষ্ট হলে আবার বসিয়ে দিতে হবে, আবার সে বড় হবে, ফল ধরবে। 300টা গাছ যখন গুনে গুনে দেখবো যে ফল হয়েছে, তবে তোমাকে ছাড়বো। সালমান ফার্সির মনটা ভেঙে গেল, এ আবার হয় নাকি, এ আবার হবে, এ কবে হবে কোনো ঠিক আছে, কোনদিন হবে? রাসূল পাকের কাছে মনটা খারাপ করে বলে, ইয়া রাসূল আল্লাহ, আমার মনিব ইহুদি এই বলেছে। বলে চিন্তা করো না সালমান, চলো আমি যাচ্ছি। হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে নিলেন, আলী চলো তো ইহুদির বাগানে যাই। ইহুদিকে বললেন ঠিক আছে, তোমার শর্ত মেনে নিলাম। রাসূলে পাক আসছেন, এই খবরটা যখন জানে, ইহুদির মনেও ভয় আছে, নবীর কথা শুনছে, নবী যা বলছে তাই হচ্ছে। চিন্তা করলো তাহলে নবী যখন আসছে, তাহলে তো হয়তো আমার কোনো কায়দা কানুন কাজ হবে না, আমার কোনো ভাই আমার যে এই সমস্ত হিকমা করছি, কৌশল করছি, কৌশল কাজ হবে না। তাই চিন্তা করলো যে এমন জিনিস করতে হবে যাতে করে নবীও যেন ফেল হয়ে যায়। তাই যে বীজগুলো দিল, সেই বীজগুলোকে সব আগুনে পুড়িয়ে কালো করে দিল, বীজগুলোকে পুড়িয়ে দিল, যাতে করে ওই বীজগুলো দিলে আর গাছ না হয়। তাই পোড়া বীজ রাসূলের হাতে দিয়ে দিল। আমার নবী পাক ওই বীজগুলোকে হাতে নিয়ে বললেন চিন্তা নাই বাবা সালমান, চিন্তা করো না। হে আলী, হে আলী, তুমি এক কাজ করো, মাটি গর্ত খুলতে খুলতে যাও, পেছন দিকে তাকাতে হবে না, আমি বীজগুলো বসিয়ে দেব, মাটিটা চাপা দেব। হে সালমান, তুমি শুধু পানিটা দিতে দিতে যাও, পেছন দিকে তাকানোর দরকার নাই। ভাই আমার 299টা বসানো হয়ে গেছে, 300 নাম্বারটা রাসূল বসিয়ে দিয়ে হযরতে সালমান ফার্সিকে বললেন পানি দাও, পানি দিয়ে পেছন দিকে তাকাও। পানি দিয়ে পেছন দিকে তাকিয়ে দেখেন প্রত্যেকটা চারা গাছ বেরিয়ে দাঁড়িয়ে গেছে। জোরে হবে না? অল্প কিছু দিনের মধ্যে আল্লাহর নবীর দোয়াতে চারা গাছগুলো বড় হয়ে গেল, সেখানে একটা গাছও মিস গেল না, প্রত্যেকটা গাছেতে আমার আল্লাহ খাজুরে পরিপূর্ণ করলেন। সেই বীজ পোড়া খাজুর থেকে বীজ পোড়া বীজের খাজুর আমার আল্লাহ কালো খাজুর দিলেন। সেই কালো খাজুরটাই রাসূলের হাতে গড়া খাজুর, আর আল্লাহ এতটাতে ভাই আমার রহমত দিলেন যে পৃথিবীর 1 নাম্বার আজুয়া খাজুর বানিয়ে দিলেন। আজকে সারা দুনিয়ার মানুষ আজুয়া খাজুর খায়, ওর থেকে দামি টেস্টফুল খাজুর আর ভাই আমার সারা আরব কেন, সারা পৃথিবীতে পাবেন না। রাসূল বললেন ভাই আমার, হে সাহাবী, তোমার বুকে ব্যথা, হার্টের সমস্যা, আজুয়া খাজুর খাও।
আজুয়া খাজুর হার্টের জন্য উপকার, পরীক্ষায় পাওয়া প্রমাণিত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, 1450 বছর আগে সহি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী তো জানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা খালি পেটে, ভাই আমার দোস্ত আমার, যে বান্দা প্রতিদিন খালি পেটে ভাই আমার সকালে আজুয়া খাজুর খাবেন, আজুয়া খাজুর কয়েক পিস আজুয়া খাজুর খাবে খালি পেটে সকালে, সারাদিন তার শরীরে কোন রকম বিষক্রিয়া হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1450 বছর আগে আমার আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে আজুয়া খাজুর খেলে বিষক্রিয়া হয় না একথা ঘোষণা করলেন। হে জওয়ান যুবকেরা, ভাই আমার 2020 সালের মার্চ মাসের 20 তারিখে বন্ধুরা আমার, ইংল্যান্ডের ম্যানচেস্টার, জায়গাটার নাম হলো ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়। ভাই আমার ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে সারা পৃথিবীর একটা বিভিন্ন ধর্মের রিলিজিয়াসের উপর একটা ভাই আমার ডিবেট মজলিস কায়েম করা হয়। সারা বিশ্বের রিলিজিয়াসের উপর ডিবেট হয়, সারা বিশ্বের ধর্মশাস্ত্রের উপর সেখানে বক্তব্য রাখা হয়। সেখানে বিভিন্ন ধর্মশাস্ত্রের পণ্ডিতরা আছে বাবা, সমস্ত সম্প্রদায়ের সমস্ত ধর্মের পণ্ডিতেরা সেখানে আছে। ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের হলঘরে সারা বিশ্বের ধর্মশাস্ত্রের উপর সেখানে বিতর্ক সভা অনুষ্ঠিত হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, মুসলমানদের পক্ষে থেকে যাকে ধর্ম ভাই আমার ধর্মীয় স্কলার করে আনা হয়েছিল, রিলিজিয়াস স্কলার করে যাকে আনা হয়েছিল, তার নাম হচ্ছে আসরার রাশিদি। আসরার রাশিদি সেখানে আছেন বাবা, নাসারাদের একজন পণ্ডিত বলেন, হে মুসলমানদের ধর্মশাস্ত্রের পণ্ডিত, হে আসরার রাশিদি, আপনার নবী বলেছেন 1450 বছর আগে আজুয়া খাজুর খেলে নাকি শরীরে বিষক্রিয়া হয় না। আপনার নবী যা বলেছেন তা নাকি সত্য, সব নাকি প্রমাণিত। আচ্ছা বলুন তো, এটা কেমন করে প্রমাণ করবেন যে আজুয়া খাজুর খেলে নাকি শরীরে বিষক্রিয়া হবে না? এমন সময় দেখতে পাওয়া যায় আসরার রাশিদি তিনি কিন্তু আজুয়া খাজুর খেতে অভ্যস্ত ছিলেন, তার সঙ্গী কিন্তু আজুয়া খাজুর ছিল। পাশাপাশির মধ্যে তিনি খোঁজা শুরু করলেন কোথাও কোনো বিষ পাওয়া যায় কিনা, লিকুইড পাওয়া যায় কিনা। দেখা গেল বায়ামাসে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে সেখানে ইঁদুর মারা বিষ ছিল বাবা, লিকুইড রাখা ছিল। এমন সময় ভরা মজলিসে হে তরুণ যুবকেরা, ভাই আমার বন্ধুরা, ওই ইঁদুর মারা লিকুইড বিষটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন সময় আসরার রাশিদি সবাইকে দেখিয়ে তিনি ঢক ঢক করে বিষটা খেয়ে নিয়েছিলেন। আর পকেটে তিনার পকেটে ছিল আজুয়া খেজুর, কয়েক পিস আজুয়া খাজুর তিনি খেয়ে নিয়েছিলেন। খাজুর খাইয়ে নিয়ে তিনি ডিবেট করেছিলেন, বক্তব্য রেখেছিলেন, কয়েক ঘন্টা সেখানে ছিলেন এবং বুঝিয়ে দিয়েছিলেন, দেখো আমার শরীরে সামান্য বিষের বিন্দু মাত্র কোনো ইফেক্ট নাই। 1450 বছর আগে বিশ্বনবী যা বলেছেন সব আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। কিছু কম বেশি 15 থেকে 20 হাজার আমার বক্তব্য আছে ইন্টারনেটে। আমি প্রত্যেকটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। দাড়ির মধ্যে কি সায়েন্স আছে, ডান দিকে কাত হয়ে ঘুমালে কি বিজ্ঞান সম্মত হলো, চেটে বুঝে খাওয়ার মধ্যে কি সায়েন্স আছে, বসে পেচ্ছাপ করার মধ্যে কি বিজ্ঞান আছে, হ্যাচ্চ করলে কেন আলহামদুলিল্লাহ বলতে হয়, আসসালামু আলাইকুমের মধ্যে কি বিজ্ঞান বাস্তবতা পাওয়া যায়। আমি সব কিছু তথ্য তুলে ধরেছি, বেশি কথা আমি বলবো না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1450 বছর আগে বিশ্বনবী জানিয়ে দেন বাবা, ভাই আমার দোস্ত আমার, মহিলাদের রূপের থেকে গুণটা তুমি বেশি
দেখো তার মধ্যে দিন আছে কিনা, তার মধ্যে শরিয়ত আছে কিনা, তার মধ্যে ইসলাম আছে কিনা। মহিলাকে বিবাহ করতে গেলে এই জিনিসগুলো সবচেয়ে আগে লক্ষ্য করো। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, দেখুন এর মধ্যে কি বাস্তবতা পাওয়া যায়, এর মধ্যে কি আজকের যুগের মডার্নিজম পাওয়া যায়। আজকে ঘরে ঘরে অশান্তি, কিন্তু যে মহিলার মধ্যে দ্বীন থাকবে, ইসলাম থাকবে, রাসূলের সুন্নাত থাকবে, আল্লাহকে ভয় করবে, রাসূলকে ভালোবাসবে, সেই মহিলাকে যদি কোনো যুবক বিবাহ করে, তার ঘরেতে আশা করা যায় শান্তি বিরাজ করবে। তার কারণ হলো এটা আজকের যুগের কথা নয়, 1450 বছর আগে আল্লাহর নবীর নির্দেশ। চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন তার বিবাহের বয়স হলো, সেই সময় তার চাচি আম্মাকে বললেন, অমুক ফ্যামিলিতে দুটো কন্যা বিবাহ উপযুক্ত আছে, জান জানো চাচি আম্মা জান, ও চাচি আম্মা জান জান, অমুক বাড়িতে দুটো কন্যা বিবাহ উপযুক্ত আছে, তাদের মধ্যে সংবাদ নিয়ে আসুন, কাকে আমার বিবাহ করা যায়। এ তরুণ যুবকেরা, চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল তার বিবাহের জন্য তার চাচি আম্মা জান গেলেন। সেখানে গিয়ে দেখলেন দুজন বিবাহ উপযুক্ত মহিলা তার বাড়িতে। বড় মহিলা, সে তার চেহারা তো ভালো নয়, একটা চোখেরও সমস্যা আছে, মিডিয়াম শ্যামবর্ণের, খুব একটা দেখতে সুন্দরী নারী নয়। তার পোশাক আশাক, তার চেহারা, তার চুল, তার বাবা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খুব সুন্দরী নয়। কিন্তু ছোট মহিলাটা ফর্সা টুকটুকে, সুন্দরী চেহারা, কেশ চুল চোখ পায়মার সবই দেখার মতো। এমন সময় চাচি আম্মা জান বললেন, বাবা আহমদ, বাবা চার ইমামের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বল, বাবা আহমদ শুনে রেখে দাও, আমি তোমার জন্য কিন্তু ওই ছোট কন্যাটাকেই পছন্দ করেছি, কারণ ছোট কন্যাটা হলো খুবই সুন্দরী, তোমার সঙ্গে খুবই মানাবে বাবা, আর তোমার জন্য ওটাই উপযুক্ত, কারণ তার কি সুন্দর চুল, কি সুন্দর চেহারা, কি সুন্দর গায়ের রং। এমন কথা শোনার পর ইসলামী জ্ঞানে পণ্ডিত, বাবা কোরআন হাদিসের পণ্ডিত, বড় আলেম, বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত একজন ইমাম, বাবা সেই জামানার মস্ত বড় ইমাম যিনি হয়েছিলেন হযরত ইমাম আহমদ বিন হাম্বল বললেন, আচ্ছা চাচিমা, এটা তো ছোট মহিলার সম্পর্কে, ছোট মেয়ের সম্পর্কে শুনলাম, এবার একটু বড় মেয়েটার সম্পর্কে বলুন তো, বড় মেয়েটার সম্পর্কে একটু বর্ণনা করুন। হে তরুণ যুবকেরা, চাচিমা সেই সময় বলেছিলেন, হে ইমাম আহমদ বিন হাম্বল, বড় মহিলাটা হলো শ্যামবর্ণের, বড় বোনটা হলো শ্যামবর্ণের, খুব একটা সুন্দরী নয়, তার চেহারা খুব একটা ফর্সা নয়, তার কেশ চুলও খুব একটা ভালো লাগলো না, তার চোখেরও একটা সমস্যা আছে, তার চেহারা খুব একটা বাবা সুগঠিত, খুব সুন্দর নয়। কিন্তু বাবা এমন কথা শোনার পর ইমাম আহমদ বিন হাম্বল বললেন, ঠিক আছে চাচিমা, বুঝে গিয়েছি, আপনি ছোট মেয়েটাকে পছন্দ করছেন, বুঝেছি, আচ্ছা বলুন তো চাচিমা, ওই দুইজনের মধ্যে কার মধ্যে ঈমান বেশি আছে, ওই দুইজনের মধ্যে কার মধ্যে রাসূলের সুন্নাত বেশি আছে, ওই দুইজনের মধ্যে কার মধ্যে তাকওয়া বেশি আছে, ওই দুইজনের মধ্যে কার মধ্যে সবচেয়ে আমল বেশি আছে। সেই কথা শুনে চাচিমা বললেন, এই আমলের দিক থেকে, ঈমানের দিক থেকে, সুন্নতের দিক থেকে, রাসূলের তরিকার দিক থেকে বড় মেয়ে সবচেয়ে এগিয়ে আছে। এমন কথা শোনার পরে হযরত ইমাম আহমদ বিন হাম্বল বললেন, জান চাচিমা, আমার বিবাহটা ওই ফ্যামিলির বড় কন্যার সঙ্গে ফিক্সড করো। জোরে হবে না, জোরে হবে না, কথাটা মনে আমার খুব একটা পছন্দ হলো না নাকি আপনাদের? হুজুর এটা আবার কেমন কথা বললেন, আমরা হলে করব না, তাই তো নাকি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, বাবা 40টা বছর ঘর সংসার করেছিলেন। 40টা বছর ঘর সংসার করার পরে ইমাম আহমদ বিন হাম্বলের স্ত্রী ইন্তেকাল করেছিলেন।
ইন্তেকালের সময় ইমাম আহমদ বিন হাম্বল চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে যায়। অসংখ্য তার